দীর্ঘ ৩৭ বছরের আন্দোলন ও ন্যায় বিচারের দাবির পর যুক্তরাজ্যে বহুল আলোচিত হিলশব্র আইন কার্যকর করার পথে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। এই আইন সরকারি সংস্থা ও সরকারি কর্মকর্তাদের ওপর আরও বেশি স্বচ্ছতা, জবাবদিহি এবং সত্য প্রকাশের আইনি বাধ্যবাধকতা আরোপ করবে। 1989 সালের 15 এপ্রিল ইংল্যান্ডের শেফিল্ডে হিলশব্র স্টেডিয়ামে এফএ কাপের সেমিফাইনালে ভয়াবহ পদদলিত হয়ে 97 জন লিভারপুল সমর্থকের মৃত্যু হয়। প্রথম দিকে দুর্ঘটনার দায় সমর্থকদের ওপর চাপানো হলেও পরবর্তী তদন্তে পুলিশ ব্যর্থতা, নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং তথ্য গোপনের অভিযোগ সামনে আসে। বহু বছরের আইনি লড়াইয়ের পর নিহতদের পরিবার ন্যায় বিচারের দাবিতে সফল হলেও আরও কঠোর আইনি কাঠামোর দাবি অব্যাহত ছিল। প্রস্তাবিত হিলশব্র আইনের মূল লক্ষ্য হল কোনো বড় দুর্ঘটনা বা জনস্বার্থ সংশ্লিষ্ট ঘটনার তদন্তে সরকারি সংস্থাগুলি যেন তথ্য গোপন করতে না পারে এবং সত্য প্রকাশে বাধ্য থাকে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আইনি সহায়তা পাওয়ার ক্ষেত্রে এই আইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মানবাধিকার সংগঠন ও নিহতদের পরিবারের সদস্যরা এই উদ্যোগকে ঐতিহাসিক পদক্ষেপ বলে স্বাগত জানিয়েছে। তাদের মতে এই আইন ভবিষ্যতে সরকারি জবাবদিহি নিশ্চিত করবে এবং অন্য কোনো পরিবারকে হিলশব্রর মতো দীর্ঘ বিচার প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে না। বিশেষজ্ঞদের মতে হিলশব্র আইন শুধু একটি ট্র্যাজেডির স্মৃতিকে সম্মান জানায় না, এটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার স্বচ্ছতা, জবাবদিহি এবং নাগরিকের ন্যায় বিচারের অধিকারকে আরও শক্তিশালী করার দিকেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।